আল্লাহর কাছে কান্না করছি, আল্লাহ এই 3বার করে ইন্স্যুরেন্স নেই, এই ইন্স্যুরেন্স যাতে না নিয়ে পারি এমন একজন ডাক্তার আমাকে মিলিয়ে দাও, আর তা না হলে আমাকে ইমানের সহিত মৃত্যু করো। এই প্রার্থনাই করতাম। আল্লাহ পাক আমাকে একজন ভালো ডাক্তার মিলিয়ে দিছে। আমার ডায়াবেটিস ছিল 30-35ও খালি পেটে হয়ে যেত। এখন আল্লাহ রহমতে আমার ডায়াবেটিস 6-7। একটু সবাই শেয়ার করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। 5 তলা সিঁড়ি বেয়া উঠতে পারতাম না, হাড়ের সমস্যা ছিল, বলক ছিল। এখন আলহামদুলিল্লাহ আমার বলক নাই, আলহামদুলিল্লাহ। আমি এখন 5 তলা সিঁড়ি বেয়ে উঠতে পারি। আল্লাহ আমাকে অনেক ভালো রাখছেন। আমার নাম মোহাম্মদ নেজামুল হক, পটুয়াখালী জেলা, বাউফল থানা, আর সাবেক বাড়ি ভোলা জেলা, বুরহানুদ্দিন থানা। এগুলো একটু শেয়ার করেন সবাই। হ্যাঁ, তো আমি ডায়াবেটিস রোগে 2010 সাল থেকে অনেক কষ্ট হয়েছি। আমি 3 বেলা ইনসুলিন দিতাম, এবং ডায়াবেটিসের কারণে আমার চোখের পাওয়ারও কম। আমার এই পায়ের এই আঙ্গুলের এই দেখেন নখটা কালো হয়ে গেছে, এই নখটা ফেলে দিতে চাইছিল। আমার এলাকার একজনের এরকম হয়েছিল, তারপরে তার নখ ফেলাইছে, এবার আঙ্গুল ফেলাইছে, পার অর্ধেক কাটছে, পুরো পাটা কেটে ফেলাইছে, এরপরে তার মৃত্যু হয়েছে। ওই মুহূর্তে আল্লাহ পাক আমাকে এই স্যারকে মিলিয়ে দিছে। আমার ছেলে এই মালিবাগ থাকে, সোনালী ব্যাংকে চাকরি করে, আমার ছেলের মাধ্যমে স্যারকে আমি পাইছি। আর আল্লাহর কাছে কান্না করছি, আল্লাহ এই 3বার করে ইন্স্যুরেন্স নেই, এই ইন্স্যুরেন্স যাতে না নিয়ে পারি এমন একজন ডাক্তার আমাকে মিলিয়ে দাও, আর তা না হলে আমাকে ইমানের সহিত মৃত্যু করো। এই প্রার্থনাই করতাম। আল্লাহ পাক আমাকে একজন ভালো ডাক্তার মিলিয়ে দিছে। আমার ডায়াবেটিস ছিল 30-35ও খালি পেটে হয়ে যেত। 3বার ইনসুলিন নেওয়ার পরও 850 পাওয়ারের একটা ট্যাবলেট খাইতাম, নামটা ভুলে গেছি, মেটফরমিন সকালে এবং রাত্রে। এরপর আমার 15-16 থাকতো, এর নিচে আর নামতো না। আর ডাক্তার বলতো, আমি বাডেমের হাসপাতালের সদস্য হইয়া দীর্ঘ বছর চিকিৎসা নিছি, যে ক্ষুধা লাগলেই খাবেন, কিন্তু পেট একেবারে খালি রাখবেন না। এই বইটা জি, এরকম বই আমি সদস্য হয়েছিলাম। অনেক বছর পর্যন্ত এখানে চিকিৎসা নিয়েও কিন্তু আমি সুস্থতায় ছিলাম না। ওই 3বার ইনসুলিন নিলে মোটামুটি একটু নর্মাল থাকতো, কিন্তু 15-16-এর নিচে আমি ডায়াবেটিস আনতে পারি নাই। এখন আল্লাহ রহমতে আমার ডায়াবেটিস 6-7। একটু সবাই শেয়ার করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এবং এটা কি ওষুধ ছাড়া কিনা, নাকি ওষুধ ইনসুলিন ছাড়া, নাকি এখন ইনসুলিন নেন? এখন ইনসুলিন নাই। আমার 23 আইটেমের ঔষধ ছিল, কিন্তু সেই ঔষধগুলোও নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমার ইনসুলিন নিতে হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া। আমি অনেক সুস্থ। আমার ওই বুকে ব্যথা ছিল, হাড়ের সমস্যা ছিল, সেইটা থেকেও আমি সুস্থ। আলহামদুলিল্লাহ। এগুলো একটু আর সবাই আমি শেয়ার করেন 95 কেজি ছিলাম। ইউটিউবে, ফেসবুকে যারা দেখছেন। আমি 95 কেজি ছিলাম, এখন আমি 68 কেজি। কিন্তু আমি আলহামদুলিল্লাহ, 60 কেজি আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 95 থেকে 60 আইসা এবার আস্তে আস্তে এখন 68 কেজি। 68 কেজি, মানে উনি এখন মাসেল বিল করছেন আর কি। হ্যাঁ, আপনার বয়স কত বাবা? 55 বছর। আলহামদুলিল্লাহ। তাহলে ইনি এই বয়সেও মাসেল বিল করতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন, ওষুধ তাকে কোথায় নিয়ে গেছিল। এইভাবে সবাই যারা ওষুধ খাচ্ছেন, এক সময় দেখবেন ওষুধ, হ্যাঁ, এই যে ওনার যেমন 23টা ওষুধ ইনসুলিন, হ্যাঁ, 3 বেলা ইনসুলিন, তারপরও ডায়াবেটিস 16-17। আর এই যে আঙ্গুলটা কেটে ফেলে দেওয়া লাগতো এতদিন, আল্লাহর রহমতে আঙ্গুলটা আছে এবং ভালো হয়ে যাবে। এগুলো এখন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি অনেক ভালো হয়েছি। আমার আগের চেয়ে ভালো হয়েছে। অনেক লাল ছিল, কালো ছিল, ওই নখটা একেবারে বেঁকা হয়ে গেছে। ওই যে নখটা দেখছেন, এই যে কালো হয়ে গেছে, কিন্তু আগে অনেক কালো ছিল, এখন আস্তে 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 ইনশাআল্লাহ সুস্থ। এটা আশা করি কয়েক মাসের মধ্যে নখটা আবার নতুন হয়ে ঠিক হয়ে যাবে, বুঝছেন। আমি এইবারে নিয়ে 6 বার আসলাম এখানে স্যারের কাছে। এবং আপনারা এখানে কি ডাক্তারদের ভিজিট দিতে হয়েছে? এখানে আসছেন যে, জি না স্যার। তো এখানে বিনামূল্যে উনি চিকিৎসা করে ভালো হলেন, ওষুধ মুক্ত হলেন। তো এটা আপনাদের জন্য কল্যাণ, নাকি ওই যে টাকা দিয়ে ডাক্তার দেখাইয়া, এটাই আমাদের জন্য কল্যাণ। তারপরে ওই যে ওষুধ খাইয়া, ইনসুলিন দিয়া, তাহলে খরচ কয় দিকে হইতেছে? 6 বেলা খাওয়ার খরচ, এই বইতে লেখা আছে খাইতে হবে 6 বেলা। তো 6 বেলা খাওয়ার খরচ, তারপরে ওষুধের খরচ, ইনসুলিনের খরচ, ডাক্তারের খরচ, আবার অপারেশনের খরচ, পরীক্ষা নিরীক্ষার খরচ। হ্যাঁ, তো এই যে এগুলো যারা খরচ করে, তারা আইসা বলে আমাদের এখানে টাকার ভয়ে আসে না। চিন্তা করেন অবস্থা। তা আপনি কত টাকার কোটিপতি? এখানে নাকি কোটিপতি ছাড়া নাকি চিকিৎসা হয় না। আপনি কত কোটি টাকার স্যার, মালিক? আমি অত কোটিপতি না, মোটামুটি আল্লাহ ভালো রাখছে। মোটামুটি মানে ডাক্তার যেই অর্গানিক খাবারগুলো লিখতো সবগুলোই আমি নিয়ে ব্যবহার করতাম। আলহামদুলিল্লাহ। আর আমি প্রতিদিন আধা ঘন্টা করে রোদ্রে বসি। মাশাআল্লাহ। আর ঘাসে হাঁটাও কথা বলছে, কিন্তু আমি সব সময় পারি না, মাঝে মাঝে হাঁটি।
আচ্ছা বাবা, আপনি এমনি কি কি করেন, মানে কি আমি করছেন? একজন কবিরা, সাধারণ চিকিৎসক। আচ্ছা, গুড। তাহলে আপনি নিজেও চিকিৎসা করেন? সাধারণ চিকিৎসক। আলহামদুলিল্লাহ। ওই তো, মানে আপনি নিজেও চিকিৎসার সঙ্গে জড়িত, তাহলে তো আপনি নিজেও জানতেন যে এই যে ওষুধের পরিণতি সম্পর্কে, তাই না? যে মোটামুটি। মোটামুটি। তাহলে দেখেন, একজন ডাক্তারও আসলে নিরাপদ না, সে যাদের রুগীদের চিকিৎসা করে নিজেও, তারপরও দেখেন। তো এখন আপনাদের এখন কি চিকিৎসা করেন নাকি করেন না? জি করি। তাহলে এখন কি রুগীদের এই পরামর্শ দিতেছেন? জি তাহলে এখন কি আপনারা কি আরো বেশি উপকৃত হচ্ছে কিনা? জি। আলহামদুলিল্লাহ। তাহলে এরকম ওনারা যদি নিজেরাও মানে সুস্থ হয় এবং তার রুগীদেরকেও উনি যদি পরামর্শ দেন, তাহলে রুগীরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকবে, সুস্থ হয়ে যাবে। আর এই পরামর্শ দেওয়ার জন্য ডাক্তারও হওয়া লাগে না। একটা লোক রোদ্রে যাবে, এই কথা বলার জন্য কি ডাক্তার হওয়া লাগে? হালাল তৈব খাবে, সুস্থ খাবে, রোজা রাখবে, এটা কি ডাক্তারি চিকিৎসা? তারপরে আর্লি ঘুমাবে, ভোরে উঠবে, নামাজ পড়বে, এটা কি ডাক্তারি চিকিৎসা? তা এগুলো তো আমরা যে কেউ বলতে পারি। জি। এবং উনি যে বিশ্বাস করেন, এই যে ওনাকে জিজ্ঞেস করেন আপনারা যে উনি যে ভালো হলেন, এতগুলো ওষুধ ছাড়লেন, বাবা কি মেনে ভালো হয়েছেন? আমি যা বলছি এই যে এতক্ষণ, এর বাইরে কি কিছু করছেন নাকি এগুলাই? না, শুধু ব্যায়াম হ্যাঁ আর এই অর্গানিক খাবার, এরপরে কালো রাইস হ্যাঁ, এক বেলা, মাঝে মাঝে। ওটা তো এখন খাচ্ছেন আর কি। এখন খাইতেছে। প্রথমে আমরা শাক সবজি আর দেশি মুরগি, ডিম। আচ্ছা, তাহলে খেয়াল করেন উনি কিন্তু এখন ভাত খাচ্ছেন। আমার হুমায়া ছিল 17.42, সেখানে আমার 1.23। মাশাল্লাহ, মানে 17.42, সেখান থেকে 1.23। তার মানে একটা লোকের হুমায়ের থাকার কথা হচ্ছে, নর্মাল রেঞ্জ হলো 0.5 to 1.5, তাহলে ওনার হুমায়টা নর্মাল। তো এই জন্যে উনি এখন ব্ল্যাক রাইস খেতে পারছেন। চাইলে উনি স্টিল কার্ডস ওটস খেতে পারেন, চাইলে জি উনি স্যার, এখন ডাক্তার লেখছে আমি খাই। হ্যাঁ, তারপরে একদিন উনি কালো রাইস, বাকুইটের একদিন রুটি খাইতে ওটস, পারেন। একদিন বাকুইট। তার মানে এখন উনি ডায়াবেটিস রোগী সারা জীবন ভাত খাবে না, এই যে কনসেপ্ট, এগুলো আমাদের নামে যে মিথ্যা রটনা, এগুলো মিথ্যা রটনা। তা আমাদের নামে অনেক মিথ্যা আছে, যেগুলো আপনারা রেগুলার লাইভ না দেখলে, আমাদের এখানে না আসলে, এগুলো আপনারাও হয়তো বিশ্বাস করবেন। কারণ মানুষ যা শোনে সেটাই বিশ্বাস করে, নিজের বিবেচনা বিবেক খাটায় না। হ্যাঁ, এবং সে একজন বলছে সেও বলে বেড়ায়। মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। একটা লোক সে যা শুনছে এটা বিবেচনা না করে, এটা সত্য না মিথ্যা যাচাই না করে, সেও তাই বলে বেড়ায়। তো এই ধরনের যারা বলে বেড়ায় খরচের ব্যাপার, তো দেখেন উনি চমৎকারভাবে এগুলো করতে পারতেছেন। আর এই যে 23টা ওষুধ খাইতে আর ইনসুলিন দিতে, তখন তো মাসে কত টাকার প্রায় খরচ হইতো? ওষুধ মিলে কত খরচ হইতো বাবা? মাসে 15-16 হাজার টাকা খরচ হইতো। প্রায় 15-16 হাজার টাকা খরচ হইতো। ওই টাকাগুলো এখন বেঁচে গেল। জি। তারপরে ডাক্তারের ভিজিট টিজিটও আর এখন লাগতেছে না, ওগুলো বেঁচে গেছে। আর 6 বেলা খাওয়াও লাগতেছে না, জি না স্যার। খাইতেছে 1 বেলা 2 বেলা। হ্যাঁ, তো এই যে দেখেন, এই যে চিকিৎসাটা উনি এতদিন নিয়েছে, সেটা হলো এই বইটা ফলো করেছে। এই বইটা আপনারা চিনেন? তো এখানে মজার ব্যাপার হলো, ডায়াবেটিস রোগী, ওর সুগার বেশি, ওকে বলছে 6 বেলা চিনি খাইতে হবে। রুটি মানে কি? চিনি। আপনি কি এটা আগে জানতেন না যে ভাত মানে চিনি? আচ্ছা, উনি যদিও নিজেও একজন ডাক্তার, তবুও উনি এটা আসলে আগে জানতেন না। এবং আপনারাও তো অনেকে জানতেন না মনে হয়। যারা ডায়াবেটিস রোগী দেখে হাত তোলেন তো, কারা কারা ডায়াবেটিসের রোগী একটু। তা আপনারা ভাত যে চিনি এটা জানতেন? না স্যার। তাহলে আপনারা ভাত খাইছেন না? তো ডাক্তার বলছে চিনি খাবেন না, আবার কইছেন ভাত খান। কইছে রুটি মানে চিনি, এটা জানতেন? না। তো ডাক্তার বলছে চিনি খাবেন না, কিন্তু রুটি খান। বুঝেন না কথা? জি স্যার। তাহলে দুধ মানে চিনি, এটা জানতেন? না। তাহলে এই যে ফল মানে চিনি জানতেন? মুড়ি বিস্কিট খই মানে চিনি জানতেন? তারপরে যে চিনি ছাড়া বিস্কিট মানে চিনি, এটা জানতেন? বলতে ডায়াবেটিস বিস্কিট। হ্যাঁ, তাহলে ভাত চিনি বলেন, ভাত ভাত চিনি, রুটি রুটি চিনি, চিনি, ফল ফল চিনি, চিনি, দুধ চিনি, চিনি। চিনি তো চিনি, চিনি তো চিনি। তা আমরা যদি চিনি না চিনি, তো ডাক্তার আমাকে বললো তোমার চিনি বেশি, চিনি খাবা না। 6 বেলা খাওয়াইলো ভাত রুটি ফল দুধ। সকালে 7টা-8টা বাজে রুটি 3টা ছোট পাতলা, ডিমের কুসুম ফেলে দিতে হবে, সাথে হয়তো ডাল খাওয়া যাবে। 11টায় মুড়ি বিস্কিট খই বা ফল খাওয়া যাবে। জি। 2টা-2:30টা বাজে ভাত ডাল মাছ মাংস শাকসবজি। তারপরে বিকেল 5টা-6টায় আবার মুড়ি বিস্কিট খই আবার চিনি। তারপরে রাত 8টা-9টা আবার রুটি ডাল ভাত বা যে কোনো একটা, হ্যাঁ, চিনি, এগুলোও চিনি। আর ঘুমানোর আগে 11টা বাজে দুধ খাবে, সেটাও চিনি। তাইলে এখন সে যদি সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত খায়, হ্যাঁ, এতবার, এটার কারণ কি? কারণ তার চিনি বেড়ে গেছে, এই জন্য তারে আরও চিনি খাওয়াইতেছে। যেন কি? যেন আস্তে 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 অনেক বড় রুগী হয়। যেমন উনি অনেক বড় রুগী হয়েছেন। জি স্যার। হ্যাঁ, রুগী হইয়া তারপরে উনি এখন এত ইনসুলিন নিতে আছেন, এত ওষুধ খাইতে আছেন, তবুও তার ডায়াবেটিস 16-17।
বুঝেন নাই কথা? জি স্যার। তা সবাইকে এই অবস্থায় নিয়ে যাবে। তা আপনারা রুগী পোষার ডাক্তারের কাছে আপনারা গেছেন, আর যেখানে রুগীকে বড় বানানো হয়, রুগীকে মানে রোগকে বড় বানানো হয়, এবং যেখানে ওষুধ বৃদ্ধি ঘটে, ওষুধের যত্ন নেওয়া হয়, রোগের যত্ন নেওয়া হয়, তো রোগ বাড়ে, ওষুধ বাড়ে, হ্যাঁ। এবং এই আসল যে লোকটা এর ভিতরে, উনি তো রুগী না, উনি তো একটা মানুষ, ওই মানুষটাকে ধ্বংস করে ফেলে, আর ওনাকে নাম দিছে রুগী। তো ওরা রুগীকে বড় বানায়, রোগকে বড় বানায় চিকিৎসা করতে করতে, আর ওষুধ বাড়ায় চিকিৎসা করতে করতে, আর ভেতরে যে মানুষটাকে মেরে ফেলে, মানুষটাকে তিলে তিলে মেরে ফেলে। বুঝেননি কথা? তো যখন আপনি এই যে এত ইনসুলিন টিনসুলিন, তখন কি আপনার ওই যে শক্তি টক্তি ছিল, নাকি তখন কেমন লাগছে, দুর্বলতা তখন বা? তো অনেক দুর্বল ছিলাম আমি নামাজে রুকু সেজদা দিতে আমার অনেক কষ্ট হইতো, আমাকে মানে ধরিয়া তারপরে মানে উঠানো হইতো, কিছুক্ষণ বসলে এ ওভারে দুইজনে ধরে আমাকে বসাইতে হইতো। এখন তো আল্লাহর রহমতে আমি নিজেই উঠতে পারি, বসতে পারি। আলহামদুলিল্লাহ। এগুলো একটু শেয়ার করেন, সবার জানা উচিত। এখনও যারা আপনাদের যারা মুরব্বীরা আছে, যাদের পা কাটতে হচ্ছে বা পা কাটতে হবে, বা যারা এখনও ইনসুলিন নেয়, বা যারা এখনও ডায়াবেটিস ওষুধ খায়, বাংলাদেশে নাকি এখনও অনেক লোক যাদের ডায়াবেটিস, অথচ তারা এখানে আসে না। তারা কতটা যে হতভাগা, কতটা যে হতভাগা, এটা বুঝবে যখন এই যে এরকম অবস্থা হবে, ততর পরে যখন পা কাটবে তখন বুঝবে। ওই যে উনি বললো, একজনের পা কাটতে কাটতে মানে প্রথমে আঙ্গুলের নখ কাটছে, তারপরে আঙ্গুল কাটছে, তারপরে পা কাটছে, তারপর লাস্টে কোন পর্যন্ত কাটছে? এই যে এই পর্যন্ত এই পর্যন্ত কাইটে ফেলাই দিছে, এরপর সে মারা গেছে। তাহলে প্রতিটা মানুষেরই যারা ওষুধ খাচ্ছে তাদের এই পরিণতি হবে। তো এই জন্য এই ভিডিওটা একটু সবাই শেষ পর্যন্ত শুনবেন। আমি এগুলো ব্যাখ্যা করে দেব যে কেন হবে পরিণতিটা, আমি এখনই ব্যাখ্যা করে দিব। তো এই যে ওনার কেন এইটা হলো জানেন, আমি সংক্ষেপে বলি, সেটা হলো একটু পরে ব্যাখ্যা করে দেবো। সেটা হলো ওনার ডায়াবেটিস হয়েছে কারণ কোষে ওভারলোড হয়েছে, ওনার কোষে জায়গা নেই। কারণ কেন নাই? কারণ বেশি চর্বি জমছে। চর্বি কিভাবে জমে? যেমন উনি ডাক্তারি করছে, উনি বৈশা থাকছে, রুগী দেখছে, রাত জাগছে, হ্যাঁ, বিভিন্ন সময় ঘুমাইতে পারি না, রাতের 12টার আগে ঘুমায় নেয়, আবার অনেক সময় রাত 10টায় আমি শুয়ে পড়ি। হ্যাঁ, আমার 24 ঘন্টা 2 ঘন্টা ঘুম ছিল না, হ্যাঁ। এখন আলহামদুলিল্লাহ আমি প্রায় 4-5 ঘন্টা ঘুমাই, আস্তে আলহামদুলিল্লাহ, আস্তে বাড়তেছে আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। আর আমার এই সিনার জয়েন্টে ব্যথা ছিল, এই হাতটা আমি লাগতে পারতাম না, এই ডাইন হাত দিয়ে ধরে এই জায়গায় রাখতাম, আবার ওখান থেকে ডাইন হাত দিয়ে ধরে এইখানে আনতাম, এইভাবে আমার জয়েন্টের ব্যথা আর একটু অবসর পড়ছিল। এইটা আল্লাহর রহমতে এখন আমি সুন্দরভাবে ব্যায়াম করতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একেবারে পুরো আমাকে যতগুলো ব্যায়াম দিয়েছে আমি প্রত্যেক দৈনিক আমি এইভাবে ব্যায়াম করতে পারি। আর এগুলো আমি হাত দিয়ে, আমার হাত একখানে রাখতে হইতো, নিজে হাত উঠাইতে পারতাম মানে এই হাত দিয়ে টাইনে এই হাত রাখতে, এরকম বুঝেন না কথা? আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ। ফ্রোজেন শোল্ডার হয় এখন এই তো আমি এখন হাত লাতে পারি, আমি এদিকে ব্যায়াম করতে পারি, আমাকে অনেকগুলো ব্যায়াম দিয়েছে, পিছের দিকে নিয়ে আবার উপর দিকে এই যে উঠান নামান এগুলি সব পারি, আবার এই থেকে এইভাবে দুনো হাতে উপরের দিকে নেওয়া, এগুলি সব আল্লাহর রহমতে পারি। এগুলো একটু বেশি বেশি শেয়ার করেন, সবার জানা উচিত এই কথাগুলো। হ্যাঁ, আমি 5 তলা সিঁড়ি বেয়া উঠতে পারতাম না, হার্টের সমস্যা ছিল, বলক ছিল, এখন আলহামদুলিল্লাহ আমার বলক নাই, আলহামদুলিল্লাহ। আমি এখন 5 তলা সিঁড়ি বেয়ে উঠতে পারি। আল্লাহ আমাকে অনেক ভালো রাখছেন। তো এই যে উনি ধরেন এই রাত জাগতে হইতো, উনি ব্যায়াম করতেন না, উনি বেশি খাইতেন, বারবার খাইতেন, আর অনেক টেনশন স্ট্রেস ছিল। তো এইভাবে আস্তে আস্তে কোষে ওভারলোড হয়েছে। তো ওভারলোড হওয়ার পরে এখন ওনার ডাক্তার দেখাইছে, উনি বড় ডাক্তার দেখাইছে, উনি নিজেও ডাক্তার, উনি দেখছে আরও বড় প্রফেসর, উনি গেছে সেই বাড়ে বড় ডাক্তার দেখাইতে। তো ওখানে বড় ডাক্তার দেখাইছে, তারা বলছে যে আপনার ডায়াবেটিস হয়েছে, তা আপনি এক কাজ করেন, 6 বেলা চিনি খান আর এই ওষুধ খান। তো এইভাবে 6 বেলা চিনি খাওয়ার এই বই দিছে আর দিছে ওষুধ। তো এখন কি হইতেছে, এখন উনি ওষুধ খায় আর 6 বেলা চিনি খায়, তো ওই চিনিগুলো আরও ঢুকতেছে শরীরের মধ্যে, জি স্যার। কোষের ওভারলোড বাড়তেছে। এইভাবে আস্তে আস্তে ওনার সব শেষ। এইভাবে ওনার 23টা ওষুধ, সাথে হলো যে ইনসুলিন, আর ওদিকে ওনার হার্টের সমস্যা, ওদিকে ওনার হাঁটতে চলতে কষ্ট, ওদিকে সিঁড়ি বাইতে পারে না, ওদিকে ওনার যে সমস্যাগুলো উনি বললেন আর কি। আর ওষুধ তো আছে, খরচ তো আছেই, টাকা খরচ তো আছেই, সাফারিংস তো আছেই, আঙ্গুল পচে যাচ্ছে, হ্যাঁ, মানে ইত্যাদি। এখন উনি ভাবতেছে যে আমি হয়তো এখন মরে গেলেই ভালো, আর বেঁচে থেকে লাভ কি, আর ওই যদি বাঁচি তাতে পাটা কাটা শুরু হয়ে যাবে, হ্যাঁ, দেখা গেল পা কাটতে কাটতে উপরের দিকে উঠবে। এইভাবে আপনারা যারা ওই ওষুধ দিয়ে চিকিৎসা করতেছেন ডায়াবেটিসের, তাদের সবার এই পরিণতি হবে, শুধু সময়ের ব্যাপার। সময়ের ব্যাপার। উনি নিজে ডাক্তার হয়ে এটা বুঝতে পারেন নাই, কারণ উনি আরও বড় ডাক্তারকে বিশ্বাস করছেন, স্বাভাবিক যেটা। এখন উনি গেছিলেন ডাক্তারের কাছে সুস্থ হইতে, কিন্তু ওনারে পাকাটা পর্যন্ত নিয়ে গেছে। তারপরে উনি আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমাকে এমন একজন ডাক্তার মিলাই দাও যে আমার এই সব থেকে বের করে দিতে পারে। তা আলহামদুলিল্লাহ উনি
আমাদের এখানে কিভাবে কিভাবে ওনার ছেলে মনে হয়, জি আমার ছেলে হ্যাঁ ওনার ছেলের নাম কি? মোহাম্মদ কাউসার উদ্দিন। কাউসার ভাই, অনেক ধন্যবাদ আপনার বাবার জন্য, আপনি ভালো দোয়া পাবেন। আর জান্নাত তো বাবা মায়ের পায়ের তলে, বাবা মার এই দোয়া ছাড়া তো আর জান্নাতে যাওয়া যাবে না। আমার ছেলে এই 5 বার এখানে নিয়ে এসে, আজকে আমার ছেলে আসতে পারে নাই, তার ব্যাংকে মিটিং আছে। এখন তো আল্লাহর রহমতে বাবা নিজেই আসতে পারে, এখন তো আমি আল্লাহর রহমতে সুস্থ, আমি নিজেই আসতে পারি। এখন তো আর বাবাকে ধরে আনা লাগে না, এখন তো আর বাবার পাশে ভয় লাগে না যে বাবা এখন মাথা ঘুরে পড়ে যায় কিনা, এখন তো বাবা নিজেই আশা করি আসতে পারতেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? তা আলহামদুলিল্লাহ, আমরা চাই এরকম আপনাদের যারা মুরব্বীরা আছে, হ্যাঁ সবাই যেন এরকম মানে রোগ থেকে মুক্তি পায়, সবাই যেন ওষুধ থেকে বেরোতে পারে। আপনারা একটু সাহায্য করেন তাদেরকে বুঝান, তাদেরকে আনেন। এইভাবে কত মানুষের পা কেটে ফেলতেছে, কত মানুষ ধ্বংস হচ্ছে, কত মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে, কত মানুষের আপনার চোখ নষ্ট হচ্ছে। হ্যাঁ কত, এই যে একজন আগে বললো চোখের সমস্যা, চোখের ডায়াবেটিসের কারণে চোখের, ওই যে ওনারই চোখের সমস্যা। আমার তো এখন 350 পাওয়ারের চশমা ব্যবহার হ্যাঁ? করা লাগে। ডায়াবেটিস হলে শুধু পায়ের আঙ্গুল না, আপনার সব শেষ হয়ে যাবে, বুঝেন নাই? পা থেকে মাথা পর্যন্ত অতিরিক্ত চিনিযুক্ত রক্ত যেখানেই যাবে এটা সব শেষ হয়ে যাবে। এটা ডায়াবেটিক ফুট হয়েছে আর কি, ডায়াবেটিসের কারণে আমার এই ডায়াবেটিক নিউরোপ্যাথি, তারপর ডায়াবেটিক রেটিনোপ্যাথি। কান একেবারে বন্ধ হয়ে গেছে, এক কানে তো আমি শুনি। ওই যে উনি একটা কানে শোনে না, কান একটা গেছে, চোখ যাবে, তারপরে নখ যাবে, তারপরে এই হার্ট যাবে, লিভার যাবে, কিডনি যাবে, ব্রেন যাবে, কোনো কিছু তো থাকবে না, আলটিমেটলি সবই যাবে। কিন্তু সে মরবে কখন? যখন সব কাটাছেড়া করে একেবারে মনে করেন যে শেষ, তারপর যে মৃত্যু। যেমন একজনের যে পাটা কাইটে টাইটে তারপর যে মারা গেছে, মানে এখন যদি ঠাস করে মরে যান তাহলে কোনো ব্যবসা নেই। কিন্তু যদি আপনি মনে করেন যে অনেক দিন ডাক্তার দেখান, মরেন নাই, তখন তো ডাক্তার ভিজিট পাবে, তারপর ওষুধ খান, তখন তো ওষুধ বিক্রি হবে, যদি অপারেশন করান তো এখান থেকে কিছু ইনকাম আসবে। আর মরে গেলে মরা লোক তো আর কাউকে টাকা দেবে না। তো এই জন্য বর্তমান চিকিৎসার সিস্টেমটা এরকম যে আপনি যেন মরে না যান, আর আপনি যেন ভালো হয়ে ওষুধ মুক্ত হয়ে না যান, এর মাঝামাঝি যেন আপনি থাকেন। ভালো হয়ে গেলেও সে ডাক্তারের কাছে আসবে না, ভালো হইলে সে আর কোনো দিন ওষুধ খাবে না, ভালো হইলে কোনো দিন ভিজিট দেবে না, ভালো হইলে কোনো দিন পরীক্ষা দেবে না। আর মরে গেলেও একই কাজ, মরে গেলে মরা রোগী কোনো দিন ভিজিট দেবে না, মরা রোগী কোনো দিন ওষুধ খাবে না, মরা রোগীর অপারেশন লাগবে না, এত মরেই গেছে। তো এই জন্য এখন বর্তমান চিকিৎসা হলো যেন মরে না যায়, আর যেন একদম সুস্থ হয়ে যেন ওষুধ মুক্ত হয়ে না যায়, এর মাঝামাঝি করে আপনাদেরকে পোষা হইতেছে। আর আপনারাও মাশাল্লাহ ওই নিজে, আপনারা হয়তো আসল কথাটা জানেন না বলে, বোঝেন না বলে, আপনারা এই বিষয়ে জ্ঞান রাখেন না বলে আপনারা ওই যাদেরকে বিশ্বাস করতেছেন ওই শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো অবস্থা হয়েছে। তা আপনারা এমন কাউকে বিশ্বাস করতেছেন যারা আপনাকে এইভাবে বছরকে বছর পুষতেছে, কিন্তু আপনারা তাদের চেহারা দেখে ভাবতেছেন ওরে বাবা বিরাট দাড়িওয়ালা বা মানে কোটটাই পরা অনেক বড় প্রফেসর, ওনারা তো অবশ্যই সঠিক জ্ঞানের অধিকারী। তা এখন ওনারা যদি সঠিক জ্ঞানের অধিকারী হয় তাহলে প্রশ্ন হলো তারা নিজেরাও কেন রুগী, তারও কেন রিং পরানো, তারও কেন ইনসুলিন লাগে? তা এক রুগী যদি আর এক রুগীর কাছে সুস্থ হইতে যায় তো পরিণতি যা হওয়ার তাই হবে। যেমন উনি নিজেও ডাক্তার, আর এক ডাক্তারের কাছে গেছে, উনি নিজেও রুগী, দেখা গেল ওনারে যে দেখে হে ডাক্তার হ্যাঁ রুগী, তো এই সব রুগী মিলা রোগা রুগী। হ্যাঁ, তা এখন উনিও তো অনেক রুগীর চিকিৎসা করছে, তা এখন উনি যখন নিজেই চিকিৎসা করছে, নিজেই এত বড় রুগীর চিকিৎসা করতে করতে হয়েছে, তাহলে ওনার যে চিকিৎসা যাদের করছে তারাও তো ওনার মতোই রুগীই হবে। কথা বুঝেন নাই? তা আপনাদের যদি এতটুক যদি জ্ঞান না থাকে যে একটা রুগী আর এক রুগীর কাছে চিকিৎসার জন্য যায়, তার মাথায় ঘিলু আছে কিনা এটা পরীক্ষা করা দরকার। তার মাথা আগে মগজটা আছে কিনা দেখতে হবে, যে এর ভিতর কি আসল ঘিলু না অন্য কিছু। তা দেখবেন যে ওখানে সয়াবিন তেলের রেসিডিউ পাবেন, হ্যাঁ এগুলাই আছে, আর কিছু নেই, বুঝলেন না? ওখানে গোবরও নেই, গোবরে অনেক ভালো সার হয়, ওখানে দেখবেন সব সয়াবিন তেলের ব্রেন, সয়াবিন তেলে গঠিত, এই জন্যে ওইটা আর কাজ করে না। বুঝতে পারছেন? তাহলে বুঝলেন তো ওনার কেন রোগ ভালো হয় নাই? ওনার চিকিৎসা, ওনারে দেওয়া দরকার ছিল রোজা, ওনারে ভাত রুটি ফল দুধ নিষেধ করা দরকার ছিল, এর বিনিময়ে শাকসবজি মাছ মাংস ডিম দেওয়া দরকার ছিল। ওনাকে বলা ছিল আর্লি ঘুমান, ব্যায়াম করেন, 2 থেকে 3 কেজি ফল খাইতাম আমি সপ্তাহে। হ্যাঁ উনি ফল খাইতো 2-3 কেজি। হ্যাঁ, তো এখন এই যে দেখেন উনি ডায়াবেটিস রুগী, ফল খাইতে নিষেধ করা দরকার ছিল, তো ডাক্তাররা তারে বলছে ওকে আপনি 6 বেলা খান, বই দিছে এই যে, তারপর তারে ওষুধ দিছে, কিন্তু রোগের যে মূল কারণ দূর করার জন্য যে কোষটা খালি করব, তো কোষ খালি হবে কিভাবে? রোজা রাখলে, ব্যায়াম করলে, বুঝতে পারছেন? আর কোথাও কমবে আর্লি ঘুমালে, ভোরে উঠলে, আর মনে করেন সুন্দর ডিসিপ্লিন মানলে। তা এইটাই তার যদি বলতো তাহলে আজকে এতটা বছর তার এতগুলো টাকাও নষ্ট হইতো না,
আর উনি সেই সুস্থতা, ওই যখন সুস্থ ছিলেন ওই সুস্থতাই তার এতদিন থাকতো। এখন যেমন এই বয়সে এসে উনি আবার সুস্থ হলেন, ওষুধ মুক্ত হলেন, তা এটা যদি আরও 15 বছর আগে হইতো তাহলে তো উনি আরও ভালো থাকতেন না। জি স্যার। তো এই জন্যে বলবো, যারা আপনারা রুগী হয়ে গেছেন তারা তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। 09678242404 এই নাম্বারে ফোন করে তাড়াতাড়ি চলে আসেন। আর যারা রুগী হননি তারা আরও তাড়াতাড়ি আসেন, কারণ তারা তো রুগী না, তারা তো আরও দৌড়ে আসতে পারবে। তারা যেন রুগী না হন এখন থেকে সতর্ক হন। আমাদের এইটা ছিল প্রিভেন্টিভ কেয়ার। ডাক্তার সাহেব বুঝবেন যে প্রিভেন্টিভ কেয়ার মানে কি, রোগ প্রতিরোধ ব্যবস্থা। আমরা রুগী না, সে রুগী হতে চায় না, এদেরকে আমরা বলে আসেন তাড়াতাড়ি। আসলে আমরা আপনাদেরকে এমনভাবে লাইফস্টাইল দিব, হ্যাঁ, যে আপনার যেন রুগী হওয়া কোনো দিন না লাগে, কোনো দিন যেন ওষুধ স্পর্শ করা না লাগে। এদেরকে আসার কথা, কিন্তু এখানে সব আইছে ঠিক্কা, হ্যাঁ, কেউ দেখা শিখে আসে নাই, সব ঠিককে আইছে এখানে। তো আজকে যারা আপনারা ওই ভাগ্যের মানে পরিণতির কারণে এখানে উপস্থিত হয়েছেন, যেমন হয়তো একটা রুগীর সাথে চলেই আসছেন কিন্তু আপনি রুগী না, তো তারা দয়া করে আপনার হোমায়ের কত, আপনার ভিটামিন ডি কত, এবং আপনারা এখানে পরামর্শ করে যাবেন যে আমি সামনে রুগী হতে চাই না, তাহলে আমি কিভাবে চলবো। আর যদি এত কিছু ঝামেলা করতে না চান যে না আমি তো আমার টাকা নিয়ে কবরে যাব, টাকা খরচ করব না আমার জন্যে, যে আমি টেস্ট মেস্ট করাবো না, তাইলে সোজা বুদ্ধি হইলো আপনি এখন থেকে হালাল তৈব খাবেন, 1 ভাগ খাবেন, আপনি একেবারে আর্লি ঘুমাবেন, ভোরে উঠবেন, রেগুলার হয় খেলাধুলা করবেন, নাহলে কায়িক শ্রম করবেন, নাহলে ব্যায়াম করবেন, আর রোদ্রে যাবেন, ঘাসে হাঁটবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন, সপ্তাহে 2-3টা করে রোজা রাখবেন, এইভাবে চলেন, আশা করি ভালো থাকবেন। তবে অবশ্যই একটা লোক জানা উচিত যে সে এখন কোন পরিস্থিতিতে আছে, তার ভিটামিন ডি লেভেল কত, তখন তাকে কোথায় উন্নতি করতে হবে, কোন খাবারটা তাকে নিষেধ করতে হবে, কোনটা তাকে খেতে দিতে হবে, এই ব্যাপারটা স্পষ্ট করে বোঝা যাবে। তা না হলে অন্ধের মতো হবে ব্যাপারটা আর কি। ক্লিয়ার, বুঝতে পারছেন? এখন যদি আমরা একটা কম্পারিজন স্টাডি করি যে যারা জেকে লাইফস্টাইল ফলো করে না তারা কেমন আছে, এটা জিজ্ঞেস করার জন্যে এখানে যারা এতদিন আমাদের ফলো করে না, আজকে নতুন আসছে, হাত তোলেন যারা নতুন আসছে। তুমি জানি কি বলতে চাইছিলা? তুমি কি কিছু বলতে চাইছিলা? এখানে আইসা বসো। হ্যাঁ, যারা নতুন আসছেন তারা ফলো করেন না, নতুন আসছেন, যারা কোনো ফলো করে না নতুন আসছে তারা হাত তোলেন। তা আপনারা জানেন যে ফলো না করলে কি হয়, আপনার কয়টা ওষুধ আছে, কয়টা সমস্যা আছে, আপনারা অলরেডি জানেন, সো এটা না জানার কিছু নেই। যারা দূর থেকে ফলো করে আমাদেরকে, হ্যাঁ, কাছে আসে নাই, আর যারা কাছে এসে এখানে ফলো করে, এই যে 3টা গ্রুপ, সবচেয়ে বেশি ভালো কারা থাকবে? যারা এখানে আসছে, যারা জানে এক্স্যাক্টলি হোমায়ের কত, ভিটামিন ডি কত, যারা এক্স্যাক্টলি আমরা যে খাবার খেতে দিচ্ছি এগুলাই খায় এবং প্রথম থেকে আমাদের গাইডলাইনে চলেছে, তারা থাকবে সবচেয়ে বেশি ভালো। যারা দূর থেকে ফলো করে তারাও কিছু ভালো থাকবে, তবে দেখা গেল সে বুঝবে না ভিটামিন ডি কত, তার কখন কি করা দরকার সেটা বুঝবে না। দেখা গেল ভাত না খাইতে খাইতে সে শুটকি হয়ে গেছে, দেখা গেল রোজা রাখতে রাখতে যে নেতায়া পুতায় গেছে, দেখা গেল যে সে মনে করছে আমার ভিটামিন ডি ভালো, আমি রোদ্রে যে আসলে আইসা দেখছে ভিটামিন ডি 25। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা সে বুঝে না, বা কখন মাছের বিল করতে হবে, বা কখন ভাতটা আবার খাওয়া শুরু করতে হবে, এই জিনিসগুলো তো বুঝবে না। তো সে একটা সময় ভালোই উপকার পেয়ে তারপর কুপকাত হয়ে যাবে। এরকম। আর কয়দিন পরে আর কমেন্ট ছেড়ে দিচ্ছে। যেমন ওদিন একজন কমেন্ট করছে কি যে স্যার আপনার এই ফলো যখন করছিলাম তখন তো আমি দুর্বল হয়ে গেছি, পরে আবার নষ্ট খাওয়া শুরু করছি, আর আপনি এখন দুর্বল কমে গেছে। আমি খুব ভালো, খেতে থাকবো, মানে কিছুই বুঝে নাই আর কি। তা আমি তখন আর কিছু বলি না, আমি বললাম কি আগে জানুন তারপর মানুন, এছাড়া আর কিছুই বলি না। কারণ মূর্খর সাথে কোনো কথা বলা যাবে না। মূর্খরে একটাই অ্যান্সার যে তুমি আগে জানো তারপর মানো, তারপর ও যখন জ্ঞানী হবে তখন ওর সাথে কথা বলা যাবে। মূর্খের সাথে তর্ক করা নিষেধ, হ্যাঁ, মূর্খের সাথে কথা বলা নিষেধ, মূর্খের সাথে কিছু করা যাবে না। মূর্খদেরকে ছেড়ে দিতে হবে তার মূর্খামির মধ্যে, কারণ যা ক্ষতি তার নিজেই সে সময়ের সাথে সাথে টের পাবে। বুঝতে পারছেন? থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আপনার জন্য একটা আমার পক্ষ থেকে উপহার, আমাদের জন্য দোয়া করবেন। তা আমাদের রুগীরা আলহামদুলিল্লাহ সুস্থ হয়, সবচেয়ে বড় পুরস্কার ওনার ওষুধ মুক্ত হয়েছে, এটা হলো সবচেয়ে বড় পুরস্কার। এটা কোনো টাকা দিয়ে বিনিময় হবে না। আমরা আবার তাকে পুরস্কৃতও করি, কিন্তু এখানে ফ্রি সেবা, কোনো টাকা লাগে না। তারপরেও মানুষ যদি এখানে না আসে, আমি বলবো এক সময় ওরাও অনেক আফসোস করবো, এই আমার যারা ওই যে আব্বা কইছিল যে এই পড়ে নাই, এখন যে কাকা আহারে যদি পড়তাম কতই না ভালো হতো, এরাও করবে এক সময়। তবে এটা কি আঙ্গুল কাটার পরে, নাকি পা কাটার পরে, নাকি পুরো মানে রান সহ কাটিয়ে ফেলানোর পরে, কথা হচ্ছে সেটা এক সময় বুঝবে সবাই যে সে ভুলের ভিতরে ছিল, কিন্তু সেটা কতদিন পরে সেটা হচ্ছে কথা। অনেক ধন্যবাদ বাবা।
আমাদের জন্য আপনারা দোয়া সবাই করবেন। স্যারের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ আমাদেরকে এমন একজন ডাক্তার মিলিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। যে আর স্যারে হজে যাবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। অবশ্যই অবশ্যই বাবা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।